আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে তার কথার থেকে আর কার কথা উত্তম। আল্লাহর দিকে ডাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে শুধু ডাকে না এবং ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় এবং সকল প্রকার অপকর্ম থেকে সে দূরে থাকে এবং বেশি বেশি ভালো কাজ করে। আমিলা সালিহা। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ওই ব্যক্তি বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, মানে আমি মুসলিম। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানে ওই ব্যক্তির থেকে আর কোন ব্যক্তি উত্তম যিনি আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে এবং বলে আমি মুসলিম। তাহলে তিনটা কর্ম, একটা হচ্ছে যে আল্লাহর দিকে আহ্বান করা, নিজে ভালো কাজ করা এবং বলা আমি আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা, যে তোমার রবের দিকে আহ্বান করো। উদউ, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আহ্বান করুন ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের রাস্তার দিকে। তো কিভাবে? বিল হিকমাতি, হিকমত সহকারে আপনার রবের দিকে আহ্বান করুন। ওয়াল মাউইযা, এবং উপদেশ দেওয়ার সাথে সাথে। তো উপদেশটা কেমন হবে? আল হাসানা, উত্তম, ভালো 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 কথা বলে মানুষকে হেদায়েতের দিকে ডাকা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম ভাবে তাদের সাথে আপনার তর্ক করা, মানে কোরআন এবং হাদিস দিয়ে, দলিল দিয়ে তাদের সাথে কথাবার্তা বলা। যদি না বুঝে, তারা যদি বিতর্ক করে, তাহলে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করা।